নেপাল তিব্বত সীমান্তে একটি বিশাল হিমবাহ ধসের কারণে সৃষ্ট বিধ্বংসী হড়পা ও ভূমিধসের কারণে এই ভয়াবহ বিপর্যয়টি ঘটেছে। গত 26শে আগস্ট 2026 বুধবার সকালে ঘটে যাওয়া এই দুর্যোগে সর্বশেষ তথ্য অনুযায়ী মৃতের সংখ্যা 389 ছাড়িয়েছে এবং এখনো পর্যন্ত 1000 জনেরও বেশি মানুষ নিখোঁজ বলে কিন্তু জানা যাচ্ছে, যাদের মধ্যে একটি বড় অংশই বিদেশি পর্যটক ও তীর্থযাত্রী ছিলেন। আসলে ঠিক কি ঘটেছিল? হিমবাহ ধস ও হড়পা। গত বুধবার সকালে হিমবাহের উচ্চ পার্বত্য অঞ্চলে একটি বিশাল হিমবাহ ধসে পড়ে। বিপুল পরিমাণ বরফ, পাথর ও কাদার স্তূপ পাহাড়ি নদীগুলোতে আছড়ে পড়ায় মুহূর্তের মধ্যেই কিন্তু তীব্র জলোচ্ছ্বাস বা হড়পাবানের সৃষ্টি হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা অর্থাৎ USGS নিশ্চিত করেছে যে এটি কোনো ভূমিকম্পের কারণ নয়, বরং হিমবাহ ও ভূমিধসের কারণেই এটি ঘটেছে। এই তীব্র পাহাড়ি ঢল নেপাল তিব্বত সীমান্তের রাসুয়া জেলা এবং ভোটেকোশি নদী অববাহিকা দিয়ে তীব্র গতিতে নিচে নেমে আসে। চোখের পলকে নদীর তীরবর্তী অসংখ্য গ্রাম, রাস্তাঘাট, জলবিদ্যুৎ কেন্দ্র ও 35টিরও বেশি সে ধুয়ে মুছে নিয়ে যায়। বহু ঘরবাড়ি মাটির নিচে কিন্তু চাপা পড়ে যায়। দুর্যোগটি যে রুটটিতে আঘাত হেনেছে তা কাঠমান্ডু থেকে তিব্বতের লাসার সংযোগকারী একটি প্রধান ট্রেকিং ও তীর্থযাত্রার পথ। ফলে এই এলাকায় কয়েক শত বিদেশি পর্যটক উপস্থিত ছিলেন। নিখোঁজদের মধ্যে ভারতীয়, আমেরিকান, ব্রিটিশ এবং নেপালি নাগরিকও কিন্তু রয়েছে। কাদার স্তূপ ও নদী থেকে একের পর এক মরদেহ উদ্ধার করা হচ্ছে। শুধু নারায়ণী নদী থেকেই শতাধিক দেহ উদ্ধার করা হয়েছে। সর্বশেষ আপডেট অনুযায়ী নেপাল পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে সংখ্যাটা হচ্ছে 389 ছাড়িয়ে গেছে এবং তা আরো বাড়ার কিন্তু আশঙ্কা রয়েই যাচ্ছে। নেপাল আর্মি, সশস্ত্র পুলিশ ও বিশেষ বিপর্যয় মোকাবিলা বাহিনীর 30,000-এরও বেশি সদস্য দিনরাত উদ্ধার কাজ চালাচ্ছে। দুর্গম পাহাড়ি উপত্যকাগুলোতে আটকে পড়া মানুষদের উদ্ধারে ও জরুরি ত্রাণ নিয়ে পৌঁছাতে হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। ভারত সহ বিভিন্ন দেশ ও জাতিসংঘ নেপালকে জরুরি ত্রাণ ও চিকিৎসা সহায়তা দিচ্ছে। পরিস্থিতি আরো জটিল করে তুলছে একটি নতুন হ্রদ বিস্ফোরণের আশঙ্কা। নদীর উজানে লেহেন্দি নামক এলাকায় কাদা ও পাথরের কারণে জল জমে নতুন হ্রদে তৈরি হয়েছে, যা কোনো এক সময় ভেঙে দ্বিতীয় দফার প্রলয় করে বন্যা ডেকে আনতে পারে। প্রশাসন নদী তীরবর্তী এলাকায় বাসিন্দাদের নিরাপদ ও উঁচু স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে।